সবচেয়ে উত্তম দুরূদ কোনটি? সবচেয়ে উত্তম দুরূদ হলো যে দুরূদটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সবচাইতে উত্তম দুরূদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট্ট দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওই বড় দুরূদটা পড়তে একটু বেশি সময় লাগে, সওয়াবও বেশি হবে, এই জন্য ওইটা বেশি বেশি পড়বেন। আপনারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও হবে। আরো অনেক রকমের দুরূদ আছে, কোরআন হাদিসে বর্ণিত দুরূদগুলোকেই অগ্রাধিকার দিতে হবে। এছাড়া নিজেদের বানানো দুরূদে যদি অর্থের মধ্যে শিরকি কিছু না থাকে তাহলে পড়তে পারেন। নামাজে হাইয়া আলাস সালাহ বলার পর নামাজের জন্য দাঁড়ানো কতটুকু সহি? অনেকে মনে করে যে ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ বললে তারপর দাঁড়াইতে হবে, বসে থাকে, হাইয়া আলাস সালাহ বলার পরে উঠে। আছে না কিছু কিছু এলাকায়? আপনাদের এলাকায় আছে এটা? দেখেন, হাইয়া আলাস সালাহ বলার পর দাঁড়াইতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। ফিকহের কোন কোন কিতাবে আছে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোর কথা, কিন্তু তার ব্যাখ্যায় আবার উলামায়ে কেরাম লিখেছেন যে এর মানে হলো সর্বশেষ টাইম হলো হাইয়া আলাস সালাহ। আপনি যদি শেষের দিকে দাঁড়ান, কাতার সোজা করবেন কখন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, কাদ কামাত সালাহর পরে তো ইমাম সাহেব নামাজে শুরু করবে। আপনি এবার কাতার সোজা করবেন, ডানে বামে খেয়াল করবেন, হ্যাঁ, তারপরে নামাজে নিয়ে আপনার হাত বাঁধবেন। তো আপনি এগুলো কখন করতে যাবেন? তাহলে তো আপনার অনেকটা ছুটে যাবে। এই জন্য হাইয়া আলা বলা পর্যন্ত বসে থাকতে হবে, তারপর দাঁড়াইতে হবে, এই কথা কোনো হাদিসে কোনো কোরআনের কোথাও নির্দেশ নাই। তবে ফিকহের যে কিতাবগুলোতে আছে সেগুলোর উদ্দেশ্য উলামায়ে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন। এটা খোলেন, দেখবেন যে এর উদ্দেশ্য হলো সর্বশেষ সময় হাইয়া আলাস সালাহ, এরপর আর বেশি দেখা উচিত না, বরং আরো আগে দাঁড়াইতে পারলে আরো উত্তম। বিধায় হাইয়া আলাস সালাহর জন্য বসে থাকবেন না।